হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো চলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো আমাদের এখানে টিওয়া অধিবেশন হয়েছিল এখানে, তো মানে যে যতদিন হয়েছে একদিনও যায়নি, তো আজকে শেষই প্রায়। তো কালকে খুব মানে ভিড় ছিল বলে, আর বাবুটা রাত্রের দিকে ঘুমিয়ে পড়েছে, আর রাতের দিকে যাওয়া হলো না। তো সকাল দিকে ও কান্না করছিল মেলায় যাবে মেলায় যাবে, মানে ও বলছে মেলা হচ্ছে, পূজা যাব। তার জন্য ওকে নিয়ে ঘুরতে আসলাম। দেখতেই পাচ্ছ এইখানে চলেই এলাম প্রায়। তো দেখো অনেক সুন্দরভাবে সাজিয়েছে, এত ভালো লাগছে না। তো দেখো এখানে আসামের মানে সবচেয়ে বড় এখানে হয়েছে অধিবেশন। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল জানো, খুব ভিড় ছিল, মানে কি বলবো। কালকে এমনিও ধরো যেদিন গেছি ওই আগের দিন কিন্তু অনেক ভিড় ছিল, ভিড়ে আসলেও আমি কোনো ভিডিও করতে পারতাম না। তো এর পরের দিন আসলাম, মানে মেলাটা ভাঙা হয়ে গেছে প্রায়, সব শেষ, অধিবেশন শেষ। তারপর দিন আসলাম এখানে। দেখো ঘরগুলো এত সুন্দরভাবে বানিয়েছে, দেখো একদম সন দিয়ে এটা খাট দিয়ে এত সুন্দর লাগছে। এখানে পূজা করেছে, আর সারাটাই আমার বর বলছে নামতে হবে না, গাড়িতে বসে বসে আমরা ঘুরছি সারাটাই, মানে লোক নেই, লোক সবার জায়গায় সবাই আছে। আর আমরা বিন্দাস সকাল তখন বাজে 7টা, তখন আমরা গেলাম ওইখানে ঘুরতে। সকাল সকাল না স্নান করেছি না কিছু খেয়েছি, ওইভাবেই চলে গেলাম। একটু জল খেয়েছিলাম সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে জল খেয়েছি ব্রাশ টাশ করে, তারপর চলে গেলাম। তো বাবুটা খুব কান্না করছিল, ও কিন্তু পূজা হলে মানে ও যেতেই চায়। তো এদিকে দেখো একটা চড়াঘর, এখানে চড়াঘর লেখছে, এটা আসামিস লেখা। তো এদিকে দেখো ঘরের ভিতরে দেখছিলাম লোক শুয়ে আছে। তো আমার মহারাজার বাবু দেখো এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা আমি টং করে উঠছি, ধর করে উঠছি। কারণটা হচ্ছে উঠতে কিন্তু অনেকটাই মজা পেয়েছিলাম। আর সামনে গিয়ে যখন দাঁড়ালাম দেখলাম যে পড়েই যাচ্ছি, কি অবস্থা। যেরকমটা দেখছো যে নেচা আছে কিন্তু নয়, অনেকটাই উঁচুতে, বুঝলে। ওই দুজনকে বলছিলাম পড়ে যাবো নাকি, ওরা বলছে না পড়বা না, উঠে যাও। তারপর ওদের সঙ্গে অনেক সময় গল্প করছিলাম। উঠে যখন গেলাম তখন নিচ দিকে চেয়ে দেখলাম বাবা গো তাকাতে পারছি না, এত উঁচু লাগছে। আর এদিকে দেখো বাবুও উঠে যাচ্ছে। আমি বলছিলাম ওকে নামা, আমার যে বয় করছে, তার শোকে উঠে গেছিলাম উপরে। যখন নামার টাইম আসলো যা অবস্থা হয়েছিল, ওরা দুইজন তো নেমে পড়লো আমাকে রেখে, আর আমি কিভাবে যে নামলাম একমাত্র আমি জানি। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ঘরে, বাবুর ঘোরা হয়ে গেছে, ওকে ঘোরানোর জন্য আমরা আসলাম, না হয়ে আসতাম না, বুঝলে। তো এদিকে দেখো কয়েকটা সবজি নিয়ে নিলাম, অনেকদিন ধরে কাঁচা সবজি করে নিই। তো এদিকে ঘরে এসে দেখলাম বনু রান্না করে নিল, ভাত রান্না করেছি, জালি কুমড়া ভাজলো, আর বেগুন ভাজলো, আর ডাল বানালো। তো ভাত দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বাই বাই, টাটা। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর যারা ফেসবুকে দেখছো ফলো করে নিও। টাটা, বাই বাই।